ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, একটি প্রতিষ্ঠান ২৮ ও ২৯ নভেম্বর ২ দিনের জন্য জাকির নায়েককে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল। এমনকি ঢাকার বাইরেও যাওয়ার পরিকল্পনা ছিল তার। তবে সভায় জানানো হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে বড় ধরনের জনসমাগম ঘটতে পারে। এই মুহূর্তে দেশজুড়ে নির্বাচনী কার্যক্রম চলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের সুযোগ নেই। সভায় তাই সিদ্ধান্ত নেওয়া হয়, জাতীয় নির্বাচন শেষে জাকির নায়েকের সফর বিবেচনা করা যেতে পারে, তবে নির্বাচনের আগে নয়। ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ আনে। এরপর তিনি ভারত ছাড়েন এবং মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। বর্তমানে তিনি পুত্রজায়ায় অবস্থান করছেন এবং সেখানে থেকেই অনলাইন বক্তৃতা দেন বিশ্বজুড়ে মুসলিম শ্রোতাদের উদ্দেশ্যে।